বন্ধুগণ, আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে একটা ফুড ভ্লগ নিয়ে আসছি। এই পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব একটি খুব নামি দামি রেস্টুরেন্ট, না হলেও একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টটা আপনাদের নিয়ে যাব, আর পাশাপাশি এই যে জায়গাটায় আপনাদের দেখাবো সেখানে স্ট্রিট ফুডের একটা জনপ্রিয় জায়গা, সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরব। কোথায় কিভাবে যাবেন এবং খাবার দাবার বিস্তারিত আপনাদের সামনে এক একে তুলে ধরছি। তার আগে বলি, আপনারা যারা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলকে গ্রোথের ব্যাপারে, সহযোগিতার ব্যাপারে হাত বাড়িয়ে দিবেন। আমি এখন আছি রেনি টাওয়ারের একদম সামনে, ভিএফএস গ্লোবাল যে অফিস, এখানে বিশেষ করে ইউরোপের ভিসাগুলো হয়ে থাকে। এই যে পিছনে যে রেনি টাওয়ার, অ্যাক্রোপলিস মল, এর ঠিক অপোজিটে রাজডাঙ্গা, যেখানে স্ট্রিট ফুডের দোকান আছে, আর একটা বিখ্যাত দোকান, যে দোকানটা হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। এই দোকানটা অতি অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না। রাজডাঙ্গাতে এখানে যে স্ট্রিট ফুড অনেক আছে, কিন্তু তার মধ্যে এখানে হাওড়া ব্রিজ বলে যে রেস্টুরেন্ট আছে, এনাদের খাবার একবারে বিখ্যাত খাবার। আমি বেশ কয়েকবার এসেছি, আর আপনারা যদি এখানে আসেন, এখানকার খাবার আপনারা অতি অবশ্যই আপনারা টেস্ট করবেন। যারা অ্যাক্রোপলিস মলে আসেন বা রেনি টাওয়ারে যারা কাজে আসেন, কাজ সারার পর এখানে আপনারা অতি অবশ্যই একবার ঘুরে যাবেন। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে এখানে খাবার পরিবেশন করা হয়, আর প্রত্যেকটা খাবার কিন্তু খুব টেস্টি, প্রচণ্ড টেস্ট, আর দাম একেবারে রিজনেবল। এই যে ইলিশ মাছের পিস দেখুন, প্রত্যেকটা জিনিস এখানে। এই যে ছবিগুলো দেখুন দোকানের সামনে, সব বিবেকানন্দ থেকে সমস্ত কিছু ছবি কিন্তু এখানে টাঙানো আছে, ব্রুসলি সমস্ত সুন্দর করে সাজানো আছে। দেখুন, একদম পুরো এখানে গাছপালা দিয়ে এত সুন্দরভাবে সাজানো আছে। এই যে হাওড়া ব্রিজ, বাইরে ওখানে খাবার জায়গা আছে। এখানে দুপুরবেলায় খাওয়ার জন্য প্রচুর ভিড় হয়, এবং বিশেষ করে এখানে বেঙ্গলি থালি পাবেন আপনারা, আর আপনারা প্রাইস সিস্টেমের এখানে বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান, ইটালিয়ান সমস্ত খাবার এখানে পেয়ে যাবেন। আমি এখন এই দোকানের একটু শুনে নেবো, একটু কতদিনের দোকান এবং কিভাবে এই দোকানটা দাঁড়ালো, এই ব্যাপারে আমি একটু কথা বলে নেব। 5-7 বছর হবে, এবং সত্যি আপনাদের খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছে। তা 7 বছর হয়ে গেল দোকানটা, আর ভিড় তো লেগেই থাকে দেখছি, এর আগে আমি নিজেও খেয়ে গেছি। তা আপনাদের পরিষেবা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা খুব ভালো লেগেছে। আপনাদের সামনে মেনু কার্ডটা দিয়ে দিলাম। আমি রেস্টুরেন্টের একজন এমপ্লয়িকে সামনে পেয়ে গেছি। কি নাম আপনার? সুখদেব। সুখদেব, আচ্ছা। তা একটু বলুন আপনাদের দোকান সম্পর্কে একটু। স্যার, আমি এখানে 4-5 বছর হলো আছি। আচ্ছা। 2015 থেকে এটা স্টার্ট হয়েছে, আমাদের যাদবপুরে আরেকটা ব্রাঞ্চ রয়েছে। আর আমি এখানেই থাকি, সাউথ ইন্ডিয়ান। সাউথ ইন্ডিয়ান, এখানে বিভিন্ন ধরনের খাবার পায়, সাউথ ইন্ডিয়ান আছে, তারপরে ইন্ডিয়ান, ফ্রাইড রাইস, তন্দুর সবই আছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা আইটেমই খুবই ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এখন রাজডাঙ্গা যে স্ট্রিট ফুডের যে এখানে প্রচুর দোকান আছে, এই দোকানে আমি এসেছি। তা কিশোরবাবুর দোকানে এসেছি, দেখছি প্রচুর ভিড়, আর খাওয়া দাওয়া যারা করছেন দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোই সব যেগুলো বানাচ্ছেন ভালো হচ্ছে। আমি ওনার সঙ্গে একটা কথা বলি। আচ্ছা কিশোরবাবু, কতদিনের দোকান আপনার? 8 বছর। তা কী কী আইটেম থাকে আপনার এখানে? রাইস থাকে, নুডলস থাকে, মোমো থাকে, চিলি চিকেন, গার্লিক চিকেন, মাঞ্চুরিয়ান, জিঞ্জার, অনেক কিছুই থাকে। আর এই মোমো কত? 50? মোমো আপনার স্টিম, যেটা 50 রুপিস, যেটা একটা প্যান ফ্রাইড হয় ওটা 90, একটা ফ্রাইড হয় সেটা 70। আচ্ছা আচ্ছা। আরও একটা হয় মালাই মোমো। মালাই মোমো
মালাই মোমো হয়, গন্ধরাজ মোমো হয়, চকলেট মোমো হয়, ঠিক আছে, এগুলো সব হয়। তো রেগুলার যেটা আছে ফ্রাইড, প্যান ফ্রাইড আর স্টিম, এটা পাওয়া যায়, আর ওটা বাকিটা অর্ডার দিলে হয়। আচ্ছা আচ্ছা। আর আপনার এই যে এটা চিকেন লাডু, চিকেন ললিপপ কত করে এটা? ওটা আপনার 100 রুপিস প্লেট, 100 রুপিস প্লেট, 5 পিস। 5 পিস থাকে। আমি আপনাদের মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে রাজডাঙ্গা মেন রোডে এরকম অনেকগুলো দোকান আছে। কিশোরবাবুর দোকানের পাশে এখানেও আর একটা দোকান আছে, এখানেও মনে হয় একই আইটেম আছে সব, যে নুডলস এবং সব ললিপপ থেকে শুরু করে। আমি একটু জেনে নেব এখানে। দোকানের আপনার নামটা? আমার নাম সমরেন্দ্র রানী। সমরেন্দ্র। কতদিনের দোকান আপনাদের মোটামুটি এটা? এটা 1.5 বছরের উপরে। 1.5 বছর। তা কেমন চলছে এগুলো মোটামুটি? ঠিকই চলে। আচ্ছা। আউটলেট এলাকা। হ্যাঁ, মোটামুটি দেখছি বেশ ভিড় আছে এবং সব কিছু পাওয়া যায়। স্টিম মোমো পাবেন, প্যান ফ্রাইড মোমো পাবেন, হ্যাঁ, চিকেন চাও, এগ চাও, একশো রাইস পাবেন, রাইসের কম্বো পাবেন, চিকেন চাউমিনের কম্বো চাও। পাবেন, নুডলস আছে, মানে আপনার হ্যাঁ দেখছি পকোড়া পাবেন। এই পকোড়া যেগুলো এগুলো ললিপপ থেকে, এগুলো কপি যেগুলো থাকবে এগুলো আরও আছে। এইটা আপনার পার পিস এখানে 20 টাকা। আচ্ছা আচ্ছা ফ্রাই করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তারপরে মোমো পেয়ে যাবেন, স্টিম মোমো, প্যান ফ্রাই মোমো, চিজ মোমো, ফ্রাইড চিজ মোমো। হ্যাঁ, এখানে স্ট্রিট ফুডের বিভিন্ন ভ্যারাইটিজ এখানে আপনারা পাবেন। সামনে হচ্ছে চায়ের দোকান। চা টেস্ট করবো কেমন দেখছি। চা খেলাম, অপূর্ব চা। এটা হচ্ছে খুব কম দামের ভাতের হোটেল। সামনে আর একটা দোকান আছে, এখানেও খুব ভালো বিখ্যাত বিভিন্ন জিনিস এখানে পাওয়া যাবে, বিরিয়ানি থেকে শুরু করে কাবাব সব কিছু আছে। জন্য ভালোভাবে বিভিন্ন জিনিস। সামনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান ইডলি, বড়া, দই বড়া, ধোসা সব এইসব পাওয়া যাবে। সব রেট এই যে চাট, সাদা ধোসা 50, প্লেন ধোসা 35। এখানে সামনে যে চায়ের দোকানটা, এখানকার চা অপূর্ব চা। এখানে গেলে আপনারা চা অবশ্যই টেস্ট করবেন। এখানে এই দোকানটাও খুব ভালো চলে, কোনায় একদম। এখানে বিভিন্ন ধরনের বিরিয়ানি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। এখানেও খুব ভালো। আপনাদের এখানে এইগুলো বেশি বিক্রি হয় না? এই ধরনের কোথাও নেই দেখছি। এগুলো বেশি আছে। হ্যাঁ, সন্ধ্যের সময় আরো আলাদা স্ন্যাক্স আছে। আলাদা স্ন্যাক্স হয় সন্ধ্যেবেলায়। চপ, পকোড়া, ডিমের চপ, এগ চপ, এগুলো সব আছে। আচ্ছা আচ্ছা। মোটামুটি রাজডাঙ্গায় এখানে বেশ জমে গেছে স্ট্রিট ফুডের যে দোকানগুলো আছে, তার মধ্যে আপনাদের তো অন্যতম দেখছি প্রচুর ভিড় হয়। দুপুর বলে এখন মার্কেট বন্ধ হয়েছে, সন্ধ্যের পরে আরো প্রচণ্ড ভিড় হয়। আর টেস্ট তো এখানে আমি নিজেও খেয়েছি, একদম বেশ ভালো লেগেছে। ওই জন্য খেয়েছি, চাটা আমি খাইনি। রাজডাঙ্গায় এখানে অনেকগুলো দোকান আছে, আপনারা দেখতে পাচ্ছেন, পরপর দোকান আছে এখানে, এবং প্রত্যেকটা দোকানেই ভিড়। এই যে দেখুন পরপর দোকান আছে, এবং খুব ভালো। এই যে স্ট্রিট ফুডে আপনারা এখানে যদি আসেন স্ট্রিট ফুড টেস্ট করতে, আপনি চলে আসুন, খুব ভালো লাগে। আপনারা যারা খেতে ভালোবাসেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কসবার এই রাজডাঙ্গাতে এসে এই স্ট্রিট ফুড আপনারা টেস্ট একবার করতেই পারেন। আপনারা যদি রুবির মোড় থেকে আসেন তাহলে অটোতে উঠে আপনারা অ্যাক্রোপলিস মলে নামবেন। আর যদি গড়িয়াহাটের মোড় থেকে আসেন তাহলে আপনারা বলবেন অ্যাক্রোপলিস মল বা রেনি টাওয়ারে নামবো।
আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। এরপরে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।